গুড ইভিনিং বন্ধুরা, কি ভাবছো এখানে আমি গর্ত করে তার উপর আবার জল ঢেলে কেন রেখেছি? বুঝতে পারছি, দেখতেই পাচ্ছ তোমরা আমার বাগানেতে আছো এখন। আর আমি যে সেদিন ডালিয়া গাছগুলো নিয়ে এসেছিলাম সেটাই বসাবো বলে আমি দিনের বেলায় চান করার আগে গর্ত কেটে জল দিয়ে রেখেছিলাম। এরপর না দিলেও চলবে আমি জানি, কিন্তু সেই টাইমে করে রেখেছিলাম কাজটা, যাতে বিকালে কাজটা তাড়াতাড়ি এগোনো থাকে। এদিকে আমি দুটো ডালিয়া গাছ বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হালকা করে জল দিয়ে তারপরে মাটিটা দিয়ে দেবো। আর আমি তো দুটো রোল সিস্টেম করেছিলাম, এইদিকে মাঝখানটা একটু রোলটা বুঝে গেছে তাই কুঁড়ে দিলাম, আর মাঝখানে একটু করে গর্ত করে দিলাম সাইডে, দু সাইডে, যাতে জল দিলে জলটা ওখানটাতে থাকে। যেহেতু গাছগুলো এখনও বড় হয়নি, বড় হলে রোলে জল দিলেই জল পাবে, কিন্তু এখন তো অনেকটাই ছোট গাছগুলো। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারও আমার ওইদিকে যে গাছগুলো একদমই বাড়ছে না, কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। সমস্ত রকমের ওষুধ চাপান দিয়ে ফেলেছি, এরপর আমার শুধু ওয়েট করা কাজ ছাড়া আর তাছাড়া কোনো কাজ নেই। শেষকালে সব গাছেতেই আজকে জল দেবো, শুধু সাদা নর্মাল জল দেবো, কারণ খোল ভিজানো জল আমি আগের দিনই দিয়েছি। সপ্তাহে একদিন করে দিই খোল ভিজানো জল, ডেলি সপ্তাহে দুদিন করে প্রথমে দিতাম, কিন্তু এখন কমিয়ে দিয়েছি, একবার করেই দিই। তারপরে যেহেতু ডিএপি চাপান দেওয়া আছে সেই হিসেবে একবার করে দিই, আর একবার করে পেঁয়াজের রস দিই, তাহলে দুবার হয়ে যায়। সেই জন্য সপ্তাহে একবার দিই। এদিকে গাছগুলোকে একবার করে চানও করিয়ে দিলাম। এখানে আমার বোন বলছেন যে তোর কতক্ষণ লাগবে জল দিতে, ও বিকালে খেলতে যাবে সেই জন্য তাড়াতাড়ি করছিল, আর আমিও এদিকে তাড়াতাড়ি করে জল দিচ্ছিলাম। এই দেখতে পেয়েছো এই স্নোবলটা কত বড় হয়েছে। আমি এটা নর্মালি এনে বসিয়ে দিয়েছিলাম, একে কোনো সেরকমভাবে খাবার দেওয়া হয়নি, তাতেও গাছটা কত সুন্দর হয়েছে। আর এই গাঁদা গাছগুলো যে কবে ফুল ফুটবে বিশ্বাস করো, আমি এত আশা করে বসে আছি।